অনেকেই কমেন্ট করছেন আমি রাইস কুকারে কিভাবে পুডিং বানাইছি সেই রেসিপিটা শেয়ার করার জন্য। তো এই জন্য চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাইস কুকারে কিভাবে পুডিং বানাইছি সেটাই শেয়ার করব, সেই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন দেখি আমি কিভাবে বানাইছি। আসলে আপনারা সবাই পুডিং কিন্তু বানাতে পারেন, কিন্তু রাইস কুকারে যে এত সুন্দর পুডিং হয় সেটা আমি বানানোর পর কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এইখানে হচ্ছে আমি ডিম নেব 3টা বা 4টা, যেভাবে বানাবেন যত বড় বানাবেন সেই অনুযায়ী ডিম নিয়ে নেবেন। তো আমি যেহেতু ছোট করে বানাবো এখানে হচ্ছে 3টা ডিম নিয়েছি। আর এই যে রাইস কুকার সেট করে নিচ্ছে, এখানে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে নিতে হবে, আর পানি পরিমাণ মতো দিতে হবে যেন উপর দিয়ে উঠে না যায়, সেই মাপে পানি দিতে হবে। আর দুধ হচ্ছে 1/2 লিটার দুধ 1 পোয়া জাল দিয়ে ঘন করে নিতে হবে। এর মধ্যেই চিনি দিয়ে আমি জাল দেবো, আর একটা এলাচ দেবো, আর দারচিনি না দিলেও চলে। তো ভালোভাবে হচ্ছে দুধটা ঘন করে নিলে কিন্তু পুডিং ভালো হয়। তো আমি ঘন করে নিচ্ছি, মানে মাপটা এমন হবে যে 1/2 লিটার দুধ 1 পোয়া করে নিতে হবে। আমি সেইভাবে জাল দিয়ে নিছি। আবার এখানে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি। গুঁড়া দুধ নিলেও সেই মাপটা 1 পোয়ার মতন দুধ নিয়ে নিতে হবে। পানির মধ্যে দিয়ে ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে ভালোভাবে ডিম ফেটে নিলাম। অবশ্যই ডিমটা কিন্তু ভালোভাবে ফেটতে হবে। ডিম যদি দানা দানা হয়ে থাকে তাহলে কিন্তু পুডিংটা একদম এক জায়গায় ফুলে ফুলে উঠবে। এই জন্য ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে, বা ব্লেন্ড করে নিলেও নিতে পারেন। তো আমি হাত দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। তারপরে যে দুধটা একটু ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম, আর এলাচটা তুলে ফেলতে হবে। আর এইখানে যে ক্যারামেল দিয়ে বাটিটা সেট করে নিয়েছি, ক্যারামেল দেওয়ার সময় অবশ্যই ভিতরে ঘি দিয়ে তারপরে হচ্ছে চিনি দিয়ে ক্যারামেল করতে হয়। এটা তো আপনারা সবাই পারেন, তো এই জন্য আমি আর ওটুক দেখালাম না। তো ক্যারামেল করে বাটিটা হচ্ছে ঠান্ডা করে নেওয়া হয়েছে। নেওয়ার পরে যে এখানে তো সেট করে নিছি রাইস কুকারের মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে যেন উপর দিয়ে না উঠে যায়। তো যদি বারবার পানি দিতে হয় তাও দিয়ে নিতে পারেন। তো আমি মাপ মতো পানি দিয়ে দিছি, দিয়ে একদম বসায় সেট করে দেওয়ার পরে পুডিং এর বাটি বসায় দিয়ে সেট করে দিয়ে যে উপরে একটা প্লেট দিয়ে শিল দিয়ে ঢেকে দিচ্ছি। এখন হচ্ছে রাইস কুকারটা দিয়ে দেবো। দেখা যায় 15-20 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। 15 মিনিট হয়ে গেলে রাইস কুকারের সুইচটা বন্ধ করে দিয়ে আর 5-7 মিনিট রেখে দিলে কিন্তু ঠান্ডাও হয়ে যায়, আবার সেট হয়ে যায় অনেক সুন্দর। সবকিছু ঠিকঠাক করে এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দেবো, পুডিং হয়ে যায়। তো আমি যে 20 মিনিটের বা 15 মিনিট এরকম রাখছিলাম, রাখার পরে ঠান্ডা করে নিছি। এখন নামায় দেখবো যে কেমন হয়েছে। এই দেখেন, দেখতে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে। এখন ঢালার পর দেখি কেমন হয়েছে। তা আসলে রাইস কুকারে কিন্তু অনেক ভালো হয়। পাতিলের মধ্যে জাল দিলে অনেক সময় লাগে এবং হচ্ছে দেখা যায় জমাট হয় না। আমি আর আগে বানাইছি, আমার কাছে অনেক সময় লাগছে, প্রায় 1 ঘন্টা জাল দেওয়ার পরেও বেশি ভালো হয় না এই পুডিং। তো এইভাবে যখন থেকে বানানো শুরু করছি তখন কিন্তু পুডিং গুলো অনেক সুন্দর হয়। তো তারপর আমি অনেকগুলো পুডিং বানাইছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু রেসিপি শেয়ার করি নাই। ইনবক্সে অনেকে আমাকে নক দিচ্ছেন যে আপু এইটা রেসিপি একটু দেখাবেন। তো এই জন্য সবার সঙ্গে শেয়ার করতেছি। এখানে যে ঢেলে দেখি কেমন হয়েছে। এই দেখি আসলে ঢালার পরে কিন্তু একটা আনন্দ কাজ করে। দেখেন অনেক সুন্দর হয়েছে, আসলে অনেক সুন্দর। আর যে গর্ত হয়েছে, বাটিটা একটু উঁচু নিচে ছিল, পুডিং ওই মাঝখান দিয়ে একটু গর্ত গর্ত হয়ে গেছে। এটা আসলে আমি রিদ্ধিপুরির জন্য বানাইছিলাম ওর জন্মদিন উপলক্ষে। রিদ্ধি ওইভাবে কেক পছন্দ করে না দেখে কেক আনি না, ইচ্ছে করে আনি নাই। পুডিং বানায় আমার মেয়ের জন্য কাটে আমরা হচ্ছে সেলিব্রেশন করছি। আসলে বড় মেয়েটা ছিল না দেখে ওরকম আনন্দও ছিল না। ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।